আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পাবদা মাছ নিয়ে এসেছে আপনাদের দাদা বাজার থেকে। তার জন্য পাবদা মাছ কেটে রাখার জন্য আমি আজকে কলা পাতা কাটতে এসেছি। কলা পাতাটা কেটে নেব। এতটা হলেই হয়ে যাবে। এবারে মাছটা কেটে দেখাবো, চলুন মাছটা কাটি। মাছগুলো নিয়ে চলে এসেছি, মাছগুলো আমি কেটে নেব। মাছগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়ে আমি আগে মাছগুলো কেটে নেব। পাবদা মাছে তো আঁশ থাকে না, এভাবে আমি ছাড়িয়ে নিলাম। ঠিক আছে, দেখেন কতটা বড় বড় সাইজগুলো মাছের, একবারে দেখতে পাচ্ছেন সাইজগুলো পাবদা মাছের। পাশের বাড়ি থেকে তো কলা পাতা কেটে নিয়ে এলাম কলা গাছ থেকে। দেখলেন এই কলা পাতায় আজকে ভাত খেয়ে দেখাবো। এই দেখেন সাইজটা দেখুন একবার, পাবদা মাছের বিশাল বড় সাইজ। আজকে পেঁয়াজ রসুন আদা বাটা দিয়ে হাতে মাখানো পাবদা মাছের রেসিপি বানাবো। সব মাছগুলো আমার বাছা হয়ে গেছে, এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে কতগুলো হয়েছে মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসছে। পাবদা মাছে দেওয়ার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কটা নিয়েছি, 6টা রসুনের কোয়া, আদা আর কাঁচা লঙ্কা, এগুলো আমি পাটাতে বেটে নেব। ধুয়েছি আরেকবার ধুয়ে নেব। শিলে সব মশলাগুলো ভালো করে মিক্সি করে বেটে নেব। পেঁয়াজগুলো বেটে নেব। আদা রসুন পেঁয়াজটা কাঁচা লঙ্কাটা বেটে নিয়ে চলে এসেছি। মাছগুলো দেখলেন তো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছগুলো দিয়ে দিলাম কড়াইতে। এবার আদা রসুন পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। ভাজা জিরে গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, লঙ্কা বেটে দিয়েছি, তার জন্য আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, দেবো সরষের তেল। ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। অল্প করে পানি দেব। এবার ঢাকা দিয়ে আমি চাপিয়ে দেবো। মাছটা আমি বসিয়ে দিলাম, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য কম আঁচে হতে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা উঠিয়ে নেব। দেখেন পাবদা মাছটা কি সুন্দর হয়েছে। কম আছে কিন্তু আমি বসিয়ে রেখেছিলাম।
মাছটা আমার হয়ে গেছে বন্ধুরা, এবার আমি নামিয়ে নেবো। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। একবারে হাতে মাখানো পাবদা মাছ এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আমি যেভাবে বানালাম। এবার আমি নামিয়ে নেবো, একটা খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, দেখেন বন্ধুরা মাটির থালাতে কলা পাতা দিয়ে ভাতটা নিয়ে নিয়েছি। আর মাছের কালারটা দেখেন। এবার মাছটা উঠিয়ে নেব। একটু নেবো গ্রেভিটা। এবার আমি খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে মাছটা। দারুণ স্বাদের হয়েছে। পাবদা মাছ তো অনেকে অনেকভাবে খেয়েছেন, এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়েছে। আর পুরো ভিডিওটা দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবে কেউ যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও অন্য কোনো পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।